ভোটের আর কয়েক মাস বাকি। পরাজয় নিশ্চিত বুঝেই তৃণমূল কংগ্রেস দাঁত নখ বের করতে শুরু করেছে। সোমবার রাজ্যের একাধিক জায়গায় এসআইআর শুনানি কেন্দ্রে বেনজির দৃশ্য দেখা গেল। সেখানে শুনানি বন্ধ করতে রীতিমতো সক্রিয় হয়ে ওঠে তৃণমূল। বিশ্লেষকরা বলছেন এটা পরিকল্পনা মাফিক করছে শাসক দল। এতে তাদের দু ধরনের লাভ হতে পারে। যদি এসআইআর বন্ধ করা যায় তাহলে অবৈধ ভোটারদের বাঁচিয়ে নেওয়া যাবে, আর যদি শুনানি বন্ধ করা নাও যায় অন্তত এসআইআর এর ইস্যুটিকে সামনে রেখে নিজেদের চুরি দুর্নীতি কেলেঙ্কারিগুলোকে কিছুদিনের জন্য চাপা রাখা যাবে। মানুষ এসআইআর নিয়েই ব্যস্ত থাকবে। এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া যা সারা দেশেই চলছে, অথচ যত শোরগোল পশ্চিমবঙ্গে। এখানে নাগরিকত্ব আইন থেকে শুরু করে ওয়াকফ সংশোধনী বিল প্রায় সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে এসেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন পশ্চিমবঙ্গে এসব কার্যকর হতে দেবেন না, তবু সেগুলো কার্যকর হয়েছে। এসআইআর নিয়েও প্রথম থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে আসছেন এটা করতে দেওয়া যাবে না, কিন্তু বর্তমানে তা কার্যকর হয়েছে। ডায়মন্ড হারবারে বিক্ষোভের পরে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান স্পষ্টভাবে জানিয়েছেন, আমি যে কাজ করতে এসেছি তা করেই যাব। না, আপনি কি তাতে কি কাজে ব্যাহত হচ্ছে? আপনি কি মনে করছেন? কি কাজে আপনার কাজে কি কোনো ব্যাহত হচ্ছে? আপনি যে কাজটা করতে এসেছিলেন সেই কাজটা কি বন্ধ হয়ে যাচ্ছে? আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই। আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা আমি করছে? জানি না, এটা ওনারা। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে হিয়ারিং কর্মসূচির কাজ খতিয়ে দেখতে আসেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তবে দু জায়গাতেই শুনানি বানচাল করতে হাজির হয়ে যায় তৃণমূল। অন্যদিকে হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মগরা ব্লক অফিসে গিয়ে শুনানি বন্ধ করে দিয়েছিলেন। তৃণমূলের তাণ্ডবে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল শুনানি। তবে তৃণমূলের বানচালের চেষ্টায় করা হয়েছে কমিশন। তারা সাফ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টদের কোনোভাবেই এসআইআর এর শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না। শাসক দলের কাণ্ডের পর জেলা শাসকদের সেই নির্দেশ আরও একবার মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এজেন্টদের প্রবেশাধিকার নিয়ে তৃণমূল যে চাপ সৃষ্টির কৌশল নিয়েছে তার সামনে নতি স্বীকার না করার বার্তা দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে শুনানি কেন্দ্রে কোনো দলের এজেন্ট ঢুকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আবার হুগলির মতো শুনানি প্রক্রিয়া কোথাও আটকে রাখাও যাবে না। জেলা শাসকদেরই তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রয়োজনে জেলা শাসককে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে এবং বিষয়টি পর্যালোচনা করতে হবে। বিএলএরা যাতে শুনানি কেন্দ্রে না ঢোকেন এবং শুনানি যেন বন্ধ না হয়, দুটি বিষয় নিশ্চিত করতে হবে জেলা শাসককেই, অন্যথায় হবে কড়া ব্যবস্থা। অনেকেই কটাক্ষ করে বলছেন ভোট যত এগিয়ে আসবে তৃণমূলের এ ধরনের আচরণ ততটাই বাড়বে, কারণ 26-এর দেওয়াল লিখন পরিষ্কার হয়ে গিয়েছে তাদের কাছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.